সকাল সকাল আরেকটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি। আর সকালবেলা হচ্ছে একটু ম্যাগি তৈরি করে নিচ্ছি গরম গরম। মানুষের খাওয়া না থাকলে হয়তো কোনো কাজই থাকতো না, এটা বিশেষ করে আমার কাছেই মনে হয়। কারণ হচ্ছে সকালবেলা মানুষের ঘুম থেকে উঠেই খাবারের যে কোনো একটা আয়োজন, সেই খাবারের আয়োজন শেষ না হতে হতে রান্নাবান্না, সকালের খাওয়া দাওয়া শেষ হতে না হতেই কিন্তু দুপুরের খাওয়ার আয়োজন। আর দুপুরের খাওয়ার আয়োজনের পরপরই হচ্ছে রাতে কি খাওয়া হবে সেই ভাবনা। তো সব মিলিয়ে দেখলাম খাওয়ার পিছনেই যত কাজ, যত সমস্ত কিছু সময় ব্যয়, সবটাই খাওয়ার পিছনে। দেখো এদিকে ম্যাগি খেয়ে পরে কি রান্না হবে তার জন্য হচ্ছে বাগানে চলে এসেছি আলু খুঁজতে। আর আমরা যেহেতু গ্রামের মানুষ, তাই বাগান থেকেই কিন্তু খাবার দাবার সংগ্রহ করে বেশিরভাগই রান্না করা হয়। আর এদিকে দেখো আলুটা কতটা বড় সাইজের হয়েছে। আমার কিন্তু আলুটা তুলতে অনেকটা কষ্ট হয়েছে, হাতে নিয়ে রাখতে। আলু তুলতে না তুলতে রাস্তায় নিয়ে এসেছে কাঁকড়া। আমিও কিন্তু ঝটপট অনেকগুলো কাঁকড়া রেখেছি। বাড়িতে এসে এদিকে আমার মেয়ে হচ্ছে সবজি কেটে দিচ্ছিল আমাকে, আর আমি একটু রান্নার আয়োজন করছিলাম কি কি রান্না করা যায়। আর এই যে যত সবজি তোমরা দেখছো, এই সবজিগুলো কিন্তু সমস্তই আমাদের গাছের। এজন্যই তো বললাম যে আমরা হচ্ছে গ্রামের মানুষ, তাই বাগান থেকেই বেশি সবজি এনেই রান্নাটা করা হয়। এদিকে হচ্ছে লাউ চিংড়ি রান্না হবে, তারপরই ভাবছি যে আর কি সবজি রান্না করা যায়। এদিকে হচ্ছে আলু বরবটি, এটাও কেটে নিলাম, এটাও ভাজি করা হবে। আর বাগান থেকে যে আলুটা তুলতে দেখেছো, ওই আলুটা কিন্তু এখন কাঁকড়া দিয়ে রান্না হবে। তো আমি কিন্তু লাউতে কাঁকড়াও অ্যাড করতে পারতাম। সব খাবারে যদি কাঁকড়া অ্যাড করি তাহলে কিন্তু খাবারটা একরকম একঘেয়েমি মনে হয় আমার কাছে। এজন্য কিন্তু আমি কাঁকড়া অ্যাড করেছি শুধু আলুতে। আর আলু দিয়ে কাঁকড়া রান্না করলে কিন্তু শীতের সময় অনেক টেস্টি একটা খাবার। তো তোমরা যারা যারা এই বাগানের এই যে মেঠে আলুটা পছন্দ করো, তারা তো নিশ্চয়ই জানো যে এই আলুটা এভাবে কাঁকড়া দিয়ে বা বড় মাছ দিয়ে রান্না করলে কিন্তু অন্যরকম একটা টেস্ট আর অনেক গুণ স্বাদের হয়। আর আমাদের এই আলুটা অসম্ভব ভালো ছিল, রান্নাটার পরেও কিন্তু খেতেও খুব টেস্টি হয়েছিল। তো পরবর্তীতে আমি আরও আলু তুলবার রান্নাবান্না শেষ করে এখন হচ্ছে রাতের বেলা, মানে সন্ধ্যা টাইম। আমি আর আমার বান্ধবী হচ্ছে আজকে রাজ পূর্ণিমা, বান্ধবীর সাথে কিন্তু আজকে আমার বান্ধবীর বড়মশাইও এসেছে। তোমরা হয়তো তাকে দেখোনি, তো আজকে তোমাদের আমি দেখিয়ে দেবো। এদিকে দেখো এই যে আমার বান্ধবী হচ্ছে এখন ঝালমুড়ি খাচ্ছে, মানে আমরা সবাই মিলেই কিন্তু ঝালমুড়ি খাচ্ছিলাম। আর এইখানের ঝালমুড়িটা কিন্তু অনেক টেস্ট হয়েছে, আমার বান্ধবী বলছে হ্যাঁ অনেক সুন্দর হয়েছে। আর এই হচ্ছে আমার বান্ধবীর বরবাবু, সে হচ্ছে বান্ধবীকে নিতে এসেছে বাড়িতে, দুদিন থাকবে, তারপরে হচ্ছে ওরা চলে যাবে। আর এই পুচকু হলো বান্ধবীর ছেলে। তো সবাই আমার পুচকুর জন্য ভালোবাসা দিও, আশীর্বাদ দিও। আর এদিকে হচ্ছে ছোট করে এবার হচ্ছে রাস পূর্ণিমার আয়োজন, যদিও কিন্তু আনন্দটা কিন্তু অনেক হয়েছিল। আর এই রাস পূর্ণিমার অনুষ্ঠানটা একদমই আমার বাবার বাড়ির কাছে ছিল, তাই কিন্তু আমরা সন্ধ্যাবেলায় রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া করে তারপরে এখানে এসেছি। এখানেও কিন্তু খিচুড়ি প্রসাদের আয়োজন চলছে, তবুও আমরা আজকে রাতের বেলায় খিচুড়িটা অতটা পছন্দ না, এই জন্য খাবো না বলে রাতে রান্নাটা করে তারপরে এখানে এসেছি। তো এসে দেখছি যে বেশ ভালোই আয়োজন, আর মোটামুটি কম বেশি অনেক লোকজন আছে। এখানে আবার নাচ গান হচ্ছে, আমরা তো চানাচুর, তারপরে বিভিন্ন রকমের খাবার দাবার খাচ্ছি আর অনুষ্ঠান দেখছি সবাই মিলে। আর হালকা হালকা কিন্তু ভালোই ঠান্ডাও পড়েছে, একটু অনেকটা শীত শীত লাগছিল। আর অনেক লোকজন এসেছে এখানে। এদিকে দেখো এই যে আবারও কিন্তু আমরা চানাচুর আর ঝালমুড়ি খাওয়ার নেশায় দোকানে চলে এসেছি। আর এই পাশে হলো ভাপা পিঠের দোকান, এখান থেকে তো পিঠা খেতেই হবে, যদিও এটা আমার পছন্দের। আরও ভাপা পিঠেটা তৈরি করছে আমার দাদা, এই যে টিটুদা। ও কিন্তু শীতের সিজনে আমাদের হাই স্কুলের কাছে পিঠা তৈরি করে, যাদের যাদের পিঠা খেতে মন চাইবে বিকেল টাইমে স্কুলের কাছে আসলেই কিন্তু পিঠা খেতে পারবে। আর ওর হাতের পিঠাগুলো একদম স্বাস্থ্যসম্মত আর অনেক গুণ টেস্টি। তো তোমরা চাইলেই কিন্তু ওর দোকানের পিঠা খেতে আসতেই পারো। যাদের লোকেশন হচ্ছে আমাদের বাড়ির কাছাকাছি এরিয়া, তারা কিন্তু আসতে পারো, কারণ এগুলো কিন্তু অনলাইন হয় না, ডেলিভারি হয় না। তো আর এগুলো গরম গরম খেলেই কিন্তু সব থেকে বেশি ভালো লাগে। দেখো পিঠেগুলো কতটা সুন্দর লোভনীয় লাগছে, আমরা কিন্তু অনেকগুলো খেয়েছি। আর দাদাকে একটু তোমাদের দেখিয়ে দিলাম। আর এই পাশে হচ্ছে আমার ছোটো 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 কয়েকটা বোন আমার সঙ্গে দুষ্টামি করছে, বলছে দিদি একটু চানাচুর খাও, আর ওদের একটু ভিডিও করে তোমাদের শেয়ার করলাম।
আজকে সত্যি অনেকটা আনন্দ, আর সব শেষে হচ্ছে পান খেয়ে নিলাম।